Assalamu alaikum, sir. And Young's modulus, and we found some problem dealing with some problems. And the first problem is this problem 23, right? আচ্ছা 23 টা 22 টা বলেন। আচ্ছা আসি আগে 23 টা নিয়ে কে যেন প্রবলেম বলো, 23 টা শেষ করে দিই আগে। হ্যাঁ স্যার আমি বলছিলাম, আমি আর তাহিয়া 23 আমিও বলছি স্যার। আচ্ছা 23 টা তোমরা অনেকেই দেখলাম ট্রাই করছো, মানে গুড, মানে ভালো ট্রাই হচ্ছে এখানে। একটু আমি বলি, তোমরা একটু খেয়াল করো, এখানে টু চার্জেস অফ সেম ম্যাগনিটিউড আর প্লেস অ্যাট পয়েন্ট এ এন্ড বি। বোঝাই যাচ্ছে এখানে ফোর্স হবে গিয়ে কুলম্ব ফোর্স। তো এই কথা বলো না, এখানে যে ফোর্সটা কাজ করবে এটা হচ্ছে কুলম্বের ফোর্স। সো কুলম্ব ফোর্স নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে বলছে বাবা একটা, তোমরা আমার একটু বোর্ডে দেখো তাহলে বেটার হবে। এখানে এ সি ডি বি চারটা পয়েন্ট দেওয়া আছে, এবং অদ্ভুত ঘটনা, তোমরা যদি এখানে একটু দেখো, এখানে বাবা কিছু তার হচ্ছে গিয়ে মেটাল, আবার কিছু তার মেটাল না। সো এটা একটা ঝামেলা। হিয়ার এসি and BD are the non-conductor wire connected with the metal wire CD. Good. মানে দুই দিকে নন মেটাল, মাঝখানে মেটাল। Okay. The diameter and Young modulus of the metal wire that's given 4 centimeter, 4 millimeter, and attopascal. Good. The length of the metal wire increased by atto. Then calculate the magnitude of charges. Good. আচ্ছা এই অঙ্কটা সবাই পারছো? না পারি না, বুঝতেছি না স্যার। আচ্ছা বাবা আপনি তিনটাই করে দেন না এবিসি। ওকে, তোমরা একটু চুপ করো, আমি একটু অঙ্কটা করাই। আমার এখানে বলছে ক্যালকুলেট দি ম্যাগনিটিউড অফ চার্জেস, দ্যাটস উইয়ার্ড বাট উই হ্যাভ টু গেট। শুরুতে আগে বলি, আমার ম্যাগনিটিউড অফ চার্জেস এটা থাকে হচ্ছে কি ইয়ার ভিতরে, আমার ওটা এখানে কি বলে, আমার এটা থাকে হচ্ছে ফোর্সের ভিতরে। আমি আগে ফোর্সটা বের করব। বাবা আমার বোর্ড দেখা যায় সবার? একটু সোজা করেন স্যার। সোজা করবো বোর্ড? আচ্ছা ওকে, সোজা করি। বাঁকা অ্যাকচুয়ালি বোর্ড না, বাঁকা আমার ল্যাপটপের স্ক্রিন আছে। স্যার এই পিডিএফ গুলা কি দিয়ে দিবেন না পরে? হ্যাঁ দিব রে বাবা, দিব, একটু হোল্ড করো। পিডিএফ গুলো আমি তোমাদের যখন এই চ্যাপ্টারটা এই পার্টটা শেষ করার পর পিডিএফ গুলো দিয়ে দেবো, তখন তোমরা আস্তে আস্তে করো। এখানে একটু জিনিস দেখো, আমি এখান থেকে ফোর্সটা বের করবো। ওকে, দেন ফোর্স থেকে আমরা চার্জ বের করবো। আমরা জানি যে ফর কুলম্ব ফোর্স সি q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার। ওকে, আমরা এই ফোর্সটা আগে বের করব, তারপর ফোর্সটা এই ফর্মুলাতে বসানোর পর তারপর আমরা চার্জ বের করব। ওকে, তো তার আগে আমরা এখানে বলো y এর মানটা বাবা আমার গিভেন দেয়া আছে। বাবা প্লিজ, আমরা ইয়ংস মডুলাস আমরা বের করব ফর মেটাল ওয়্যার, বিকজ দি কোশ্চেন ডিলস উইথ দি মেটাল ওয়্যার। খেয়াল করছো, দি ইয়ংস মডুলাস অফ দি মেটাল ওয়্যার ইজ গিভেন, এবং মেটাল ওয়্যারেরই থিকনেস দেয়া আছে, মেটাল ওয়্যারেরই মডুলাস কিন্তু দেয়া আছে। স্যার এখানে আমাদের সমস্যা কি, চার্জ গুলা যে আছে কি মানে এ আর বি পয়েন্টে কিউ কিউ চার্জ গুলা কিন্তু সিডি এর সাথে डायरेक्टली অ্যাটাচড না, ওরা তো হচ্ছে নন মেটাল ওয়্যারের সাথে। এটা কি হবে স্যার ডিসটেন্সটা? এটা না বলে নন মেটাল ওয়্যারটা দেওয়ার কারণ হচ্ছে চার্জ গুলো যেন কন্টাক্ট না করে, বুঝছো? এই জন্য নন মেটাল। বাট আমার এখানে লেন্থ ইনক্রিজ, মানে নন মেটালের কি হচ্ছে এটা নিয়ে আমার দেখার দরকার নাই। আমার নন মেটাল সম্পর্কে কিচ্ছু বলাও নাই। আমার বলছে যে মেটাল ওয়্যার ইনক্রিজ বাই 0.2। সো আমরা যে ইয়াংস মডুলাসের যে ইকুয়েশনটা ইউজ করব, দিস ইকুয়েশন উইল অনলি রিলেটেড টু দি মেটাল ওয়্যার, কারণ আমার সব ইনফরমেশন মেটাল ওয়্যারের জন্য দেয়া। খেয়াল করছো বাবা, আমার কিন্তু সবকটা ইনফরমেশন মেটাল ওয়্যারের জন্য গিভেন। তো বাবা আমরা মেটাল ওয়্যারের জন্য ইনফরমেশন গুলো একটু বের করি। তো আমার এই যে এরিয়াটা হবে বাবা পাই আর স্কয়ার। দেখো তোমার এখানে মেটাল ওয়্যারের ডায়ামিটার দেয়া আছে 4 মিলিমিটার, বাট আমার ডায়ামিটার দিয়ে তো কাজ করলে হবে না। আমি এখানে যে কাজটা করবো, আমি রেডিয়াসটা নিয়ে কাজ করবো, যেটা হচ্ছে 2 মিলিমিটার। আচ্ছা এই লেন্থটা কত হবে বলো তো? as we are dealing with the metal wire, so the length should be length of metal wire, and that's 2 meter. তোমরা খেয়াল করো, if you see the figure, তোমরা কি ফিগারটা দেখতে পারতেছো? এই ফিগারে দেখো বাবা, সি থেকে ডি এতটুকুই মেটাল ওয়্যার, তাই না? এবং এই যে লেন্থটাও ইনক্রিজ করছে মেটাল ওয়্যারের, এবং এই মেটাল ওয়্যারের লেন্থ কত দেখো 2 মিটার। খেয়াল করছো, সি টু ডি, এই মেটাল ওয়্যারের লেন্থ কত বাবা?
2 মিটার। সো আমি 2 শুধু মিটার, ওখানেই হ্যাঁ। কাজ করব। তো তার মানে আমার বড় এলটা হবে 2 মিটার আর ছোট এল যেটা ইনক্রিজ অফ লেন্থ এখানে খেয়াল করো 0.2 মিটার, এটা দেয়া আছে মেইন কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1 দেখো, ইফ দি লেন্থ অফ দি মেটাল ওয়্যার ইনক্রিজেস বাই 0.2 মিটার। কোশ্চেনটা যদি তোমরা বাবা খেয়াল করো এখানে দেয়া আছে যে মেটাল ওয়্যারের লেন্থ বাড়ছে হচ্ছে গিয়ে 2 মিটার, মানে 0.2 মিটার। তো তার মানে আমরা এখানে 0.2 মিটার লিখব। এখান থেকে আমরা কি ফোর্স বের করতে পারবো? হ্যাঁ পারবো। ওকে, সো দেন ইফ ইউ ক্যান গেট দি ফোর্স, আমরা কুলম্ব কনস্ট্যান্ট, বাবা এখানে কিন্তু দুইটা চার্জেস সেম, বলছে টু চার্জেস অফ সেম ম্যাগনিটিউড, মানে আমার Q1 ও যা Q2 ও কিন্তু তা, রাইট? তো আমি এখানে Q স্কয়ার লিখলাম, কারো কোনো প্রবলেম আছে? না। ডিভাইড বাই ডি স্কয়ার। এখন বলো এই যে ডিটা, এটা কি মেটাল ওয়্যারের ডিসটেন্স না চার্জের মাঝে ডিসটেন্স বলো তো? দুইটা চার্জের চার্জের মাঝে মাঝে। ডিসটেন্স। So obviously, as we are using the Coulomb's law, so then this d should be the distance between two charges, and that's not CD, that's AB. সবাই এটা বুঝছো বাবা, এই d টা কিন্তু হবে AB। এই বাচ্চা বাড়ি বুঝছো? আবার একটু বলবেন, আবার একটু বলেন। এই d টা কিন্তু হবে AB, the distance between two charges। এই যে দেখো তোমরা চার্জটা একটা আছে A পয়েন্ট, একটা আছে B পয়েন্ট। সো আমার ছোট d, as it's a Coulomb's law, so ছোট d টা হবে বাবা distance between two charges, and that's AB। আমরা কি AB বের করতে পারবো? বাবা আমরা AB বের করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, AB হবে মনে হয় 3 মিটার, এখানে দেখে বোঝা যাচ্ছে। AB হবে 3 মিটার, তো 3 মিটার এখানে বসাবো। আমার তো ফোর্সের ভ্যালুটা বাবা আগের অঙ্কে আমি পেয়ে গেছি, ফোর্সটা আমি বসাবো, চার্জটা আমি বের করব। পারবো না? এই কুলম্ব কনস্ট্যান্ট তো আমরা জানি 9 × 10⁹। স্যার, হ্যাঁ বলো অর্ণব। স্যার ফোর্সটা তো আমরা বের করলাম মেটাল ওয়্যারের জন্য, তাই না? মানে মেটাল আমরা ওয়্যারের, ফোর্সটা বের করছি মেটাল ওয়্যারের উপরে কত ফোর্স সেটা। জি স্যার সেটাই তো। এখন স্যার ওই ফোর্সটা কেন নন মেটাল ওয়্যার দিয়ে পাস হয়ে দুইটা চার্জকে কানেক্ট করবে? বাবা নন মেটাল ওয়্যারের মানে চার্জকে তো ফোর্স কানেক্ট করতেছে না, ফোর্স তো মাঝখানে যদি তার নাও থাকতো তাও তো ফোর্স কাজ করতো। ফোর্সের জন্য তো আমার মেটাল ওয়্যারের দরকার পড়ে না। হ্যাঁ, এই মেটাল ওয়্যার বা নন মেটাল ওয়্যার এই পুরো জিনিসটা দিয়ে চার্জ দুইটাকে আটকায় রাখা হয়েছে, ঠিক আছে? এবং এটা একটু এই ইয়ার জন্য একটু বেড়ে গেছে, বাট এই যে বাড়ছে এটা হইতে পারে বাবা অর্ণব, হইতে পারে যে আমার নন মেটাল ওয়্যারটাও একটু ইনক্রিজ করছে, হতে পারে, বাট আমার নন মেটাল ওয়্যারের কিন্তু কোনো ইনক্রিজ। হ্যাঁ বলো। মানে স্যার ফোর্সটা এখানে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেছে। হ্যাঁ, ফোর্স তো আর ওয়্যারের উপর ডিপেন্ড করে না। জি তোমার আমি একটা, তুমি সিম্পল চিন্তা করো যে তুমি মনে করো কোনো কিছুকে টানবা, তো তুমি চাইলে ওখানে মেটাল ওয়্যার, প্লাস্টিক ওয়্যার অনেক কিছু অ্যাড করেও তো টানতে পারো, পারো না? স্যার। হ্যাঁ, এখন হইতে পারে যে অ্যামাউন্ট অফ ইনক্রিজ সব ওয়্যারের জন্য এক না, বাট তুমি তো টানাটানির ক্ষেত্রে অ্যাটাচ তো তুমি যে কোনো ওয়্যার দিয়ে করতে পারো। এই বাচ্চা বাড়ি তোমরা সবাই বুঝছো? উই ক্যান গেট দি, বাবা এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে কি ডি আর এবং এই এল দুইটা সেম না, এটা একটু বোঝার ব্যাপার ছিল। ওকে, নাম্বার 2 বলছে if the Poisson's ratio of the metal wire is eto, then calculate the final diameter. I hope we can get it right. স্যার আমি এটা নিয়ে বলি, এখানে তো ফর্মুলায় মাইনাস দিব। হ্যাঁ, ফর্মুলা মাইনাস দিবা, ডায়ামিটার চেঞ্জটাও মাইনাস আসবে। আর ফর্মুলা যদি মাইনাস না দাও, ডায়ামিটার চেঞ্জটা মাইনাস আসবে। তাইলে আমাকে বলেন স্যার, তাইলে আমাকে বলেন পরের কোশ্চেনটায় স্যার 2 নাম্বারটায় ছোট d এর ভ্যালু কত? এ বাবা দাঁড়া, আগে অবন্তীর কোশ্চেন করতে দে। হ্যাঁ অবন্তী বলো। না, পরের কোশ্চেনটা দেওয়া হচ্ছে ওই যে ছোট d = 0.05 অফ বড় d। হ্যাঁ, তো এখান থেকে তো ছোট d বাই বড় d আনবো, ওই জায়গাটা থেকে মাইনাস বসাবো না তখন? তাহলে হ্যাঁ স্যার এটাই আমার কোশ্চেন, তাহলে তো নেগেটিভ চলে আসে পয়সন রেশিও। হ্যাঁ, নেগেটিভ চলে আসে, তাহলে তুমি নেগেটিভ দিয়ে করবা, সমস্যা কি? না, ফর্মুলা মাইনাস বসাবো, ওটাতেও মাইনাস বসাবো, সেটাই জিজ্ঞেস। একটু 3 নাম্বারটা করেন তো। হ্যাঁ আমি বলি 2 নম্বরে তোমরা যে এই যে ডিটা মানে এখানে বলছে না দি Poisson's ratio calculate the final diameter, তো তোমার Poisson's ratio দেয়া আছে মাইনাস ছোট ডি বাই বড় ডি, ছোট এল বাই বড় এল। ওকে, তো তোমার এখান থেকে তুমি যদি বাবা ছোট ডিটা বের করো, তো এই ছোট ডিটা তোমার মাইনাসে আসবে, মানে নেগেটিভ সামথিং। তো তোমার বলছে না ফাইনাল ডায়ামিটার বের করতে, এইটাই বলছে না? তো বাবা আমরা চেঞ্জ কি জানি,
চেঞ্জ সমান সমান আমরা জানি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো চেঞ্জ হচ্ছে আমার ছোট ডি, ফাইনালটা মনে করো ডিএফ আর ইনিশিয়ালটা শুধু ডি। এখান থেকে তোমরা ডিএফটা বের করো, ডিএফটা বাবা তোমার কম আসবে যেহেতু আমার চেঞ্জটা নেগেটিভ আসবে। আচ্ছা নাম্বার 3টা বলি। নাম্বার 3 যেটা আছে এখানে বলে দিছে যে ডায়ামিটার, এখানে বলছে ইজ ইট পসিবল কিনা, সোজা হিসাব আমাকে বলছে পসিবল কিনা, হইলে বলবো পসিবল, না হলে বলবো পসিবল না। ইনক্রিজ দি ডায়ামিটার, এখানে আমার ডায়ামিটার চেঞ্জটা বলছে ইনক্রিজ 5%। আমার যেহেতু ইনক্রিজ বলছে তার মানে আমি তো এখানে নেগেটিভ ধরতে পারবো না, আমাকে এখানে পজিটিভই ধরতে হবে, করার কিছু নেই। যদিও ইনক্রিজ হওয়াটা উইয়ার্ড, আমার তো ফাইনাল অঙ্কের জন্য এখানে ইনক্রিজ বলছে তাই না, তো ইনক্রিজের জন্য তো আমার এখানে মাইনাস আমি দিতে পারবো না। স্যার ইনক্রিজ ডিক্রিজ কিছু যদি না বলতো তখন কি আমি এখানে মাইনাস দিতাম, তখন আমরা উল্টাপাল্টা চিন্তা করতাম না, আমরা মাইনাস দিতাম। আর তখন আচ্ছা বলেন এখন কি ফর্মুলায় মাইনাস দিব কি দিব? ফর্মুলা তো মাইনাস দিবই, ফর্মুলা মাইনাস তো অলওয়েজ কেন দিব? কেন তুমি দিতে চাচ্ছ না কেন? তোমার কখন মাইনাস দিবা না অবন্তি, শুনো তুমি কখন মাইনাস দিবা না, যদি তোমার ডিক্রিজের আগে তুমি মাইনাস না দাও তাহলে তুমি এখানে মাইনাস দিবা না। হ্যাঁ তো আমি তো দিইনি ওখানে হ্যাঁ বাট বাবা এখানে তো আমার ডিক্রিজ বলে নাই, আমার যদি এখানে দেখো যে আমার বলছে ইনক্রিজের পরিবর্তে যদি আমাকে ডিক্রিজ বলতো, অবন্তি শুনো আমার যদি ইনক্রিজের পরিবর্তে ডিক্রিজ বলতো তখন কিন্তু এখানে মাইনাস হয়, হিসাবেই একটা মাইনাস হয়। বাট তখন যদি ওই মাইনাসটা আমরা না দেই তাহলে এখানেও দিব না। বাট এখন তো আমার ইনক্রিজ বলছে তার মানে এখানে তো আমার মাইনাস হয় না, রাইট? আমার হিসাবেই হয় না, তো আমি তো নরমাল ফর্মুলা দিয়ে যাব। আমরা অলওয়েজ নরমাল ফর্মুলাটা ইউজ করব, শুধুমাত্র আমরা তখন ইউজ করব না যদি আমরা ডিক্রিজ বলার পরে মাইনাস না নেই। তো অবন্তি বুঝছো? ডিক্রিজ না, ডিক্রিজ বলার পরে মাইনাস নিব না কেন, মানে এটাই স্বাভাবিক না যে নিব না, অনেক সময় অনেকে দেয় না, তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে ডিক্রিজ বলছে বা চেঞ্জ বলছে, তুমি বুঝতেছো যে চেঞ্জটা নেগেটিভ বাট তুমি নেগেটিভ নিচ্ছ না। মানে স্যার আমি বলি যদি ইনক্রিজ বলে তখন নরমালি ওটা তো পজিটিভ হবে আর সিগমার ফর্মুলাতে মাইনাস বসবে। আর যদি ডিক্রিজ বলে আমি চাইলে ডেফিনিশন, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে ওকে তাহলে এটা ডি বাই বড় ডি সরি ছোট এল বাই বড় এল। আমি আগে থেকে যে ফর্মুলা ভুলতেছিলাম আগের অঙ্কে, যাও এটা বের করো। ডি দেওয়া আছে 5%, এর ভ্যালুটা আগেরটা বসাই দিবা, দেখো কি হয়। মনে হয় না পসিবল হবে। স্যার -0.5 আসে তো। ও তাহলে পসিবল। ওকে 22 এর বিটা আচ্ছা উপরের অঙ্কটাতে চলে যায়, হ্যাঁ আমরা আগের অঙ্কে চলে যাই। এটা যদি রেঞ্জের মধ্যে আসে -1 থেকে, আচ্ছা কই গেল, 12 হয়ে গেলাম। ওকে এ মেটাল বার, আচ্ছা এই তোমাদের কি নেটে প্রবলেম হচ্ছে কারো? ওকে a metal bar of weight এত নিউটন is hung by two wire, here the strain of wire B is এত, the Young's modulus of steel and brush are এত and এত। আচ্ছা দুইটা ওয়্যার আছে, calculate the stored energy per unit volume of wire B, wire B তো পুরোটাই ব্রাশ, which bar will decline more। এটা সুন্দর অঙ্ক তো। ওকে ডিক্লাইন মোডটা করান, ওটা তো কি কেমনে কি করব? আচ্ছা দাঁড়া বলছি। আচ্ছা এই তোমরা এ নাম্বার অঙ্কটা পড়ছো, ক্যালকুলেট দি স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম অফ ওয়্যার বি, এটা পারছো না? এই এক নাম্বার অঙ্কে কারো কোনো প্রবলেম আছে? রোজা, হ্যাঁ রোজা বলো। স্যার আমার এখানে একটা কোশ্চেন, এই বোর্ডের যে অঙ্কটা আপনি করলেন, আপনি না বলেন এখানে কোশ্চেন রেশিও কখনো নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ চলেই তো আসে। বাবা রোজা শুনো, এখন শোনা যায় আমার কথা? হ্যাঁ স্যার শোনা যায়। আচ্ছা আমি বলছি নরমাল ম্যাটেরিয়ালের জন্য পয়সন রেশিও কখনো নেগেটিভ আসে না, বাট তোমার হচ্ছে কি আমরা যে মেটালগুলো জানি এই মেটালগুলোর জন্য পয়সন রেশিও কখনোই নেগেটিভ আসে না। এবং এই ক্ষেত্রে যদি লেন্থ বাড়ে তাহলে সাধারণত ভলিউম ডায়ামিটার কমে। যদি আমাদেরকে নাও বলে কমে, আমাকে যদি শুধুমাত্র চেঞ্জ বলে তাও আমি ধরে নিব কমে। আমি এই কথাটা বলছিলাম, তাই না রোজা? হ্যাঁ মানে আমাকে মনে করো চেঞ্জ বললো বাট আমি চেঞ্জটাকেও ধরে নিব নেগেটিভ, এটাই আমার কথা ছিল।
তো যদি আমি চেঞ্জটার সামনে নেগেটিভ বসাই তাহলে আমরা ইকুয়েশনে নেগেটিভ বসাবো, আর আমরা চেঞ্জের আগে যদি নেগেটিভ না বসাই তাহলে ইকুয়েশনে নেগেটিভ বসাবো না। আমার কথা ছিল এইটা। বাট রোজা এই অঙ্কে খেয়াল করো, এই অঙ্কটা একটু ডিফারেন্ট। হয়তো অঙ্কটার মধ্যে ভুল ছিল আমি যেখান থেকে তুলছিলাম, বাট এই অঙ্কটা একটু ডিফারেন্ট, কারণ এই অঙ্কে ওরা দুটাই ইনক্রিজ মেনশন করছে। কথা বুঝতে পারছো বাবা? মানে ওরা এখানে লেন্থও বাড়ছে বলছে, ডায়ামিটারও বাড়ছে বলছে। তার মানে আমি যে জিনিসটা জানতাম ওইটা কিন্তু আমি আর ইউজ করতে পারতেছি। আচ্ছা, কথা বুঝো নাই? মেবি হয়তো তারা ওই মেটাল ওয়্যারটাকে চেঞ্জ করে হয়তো অন্য কোনো ওয়্যার বসেছে বা ভুল করছে, যাই হোক যেটাই করুক না কেন ডেটায়। বাট আমরা এটা মানে যেহেতু আমাকে দুটাই ইনক্রিজ বলছে, আমি তো অ্যাজাম্পশনে যাইতেই পারতেছি। আমাকে যদি বলতো বাবা সেকেন্ড ওয়্যারটার ক্ষেত্রে শুধুমাত্র ডায়ামিটারের চেঞ্জ, তাহলে আমি মাইনাস ধরে নিতাম। বাট আমাকে তো ডিরেক্ট উল্লেখ করে দিচ্ছে ইটস ইনক্রিজ, তাহলে তো আমি আর মাইনাস ধরতে পারি না। রোজা বুঝছো? ওকে জি স্যার। সো বাবা তোমরা এই অঙ্কটায়, এই যে মেটাল বারের অঙ্কটার 1 নাম্বারটাতে কারো কোনো প্রবলেম আছে? নাম্বার 1। জি স্যার, একটু দেখায় দেন। বাবা তুমি কি করছিলা? ওকে, তারপর আমি একটু দেখাই দিই, যেহেতু তোমরা বললা ক্যালকুলেট দি এনার্জি স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউমের ফর্মুলা কি? ইপিভি, রাইট? ইট ইজ দ্য স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম। ইউ ক্যান সি ইট, রাইট? half y ছোট l স্কয়ার ডিভাইড বাই বড় l স্কয়ার, এটাই না ফর্মুলা? আচ্ছা, আমার এখানে কি সব দেয়া আছে বাবা? আমার অ্যামাউন্ট অফ ফোর্স দেয়া আছে, ইয়াংস মডুলাস দেয়া আছে আমার। স্যার এখানে l স্কয়ার বাই l স্কয়ারটাকে হলো স্ট্রেন স্কয়ার লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। তাহলে স্ট্রেনের ভ্যালু দেয়া আছে, y এর ভ্যালুও দেয়া আছে, তাহলে ডাইরেক্টলি ম্যাপটা হয়ে যায়। হ্যাঁ গুড, ভালো জিনিস বলছো। স্ট্রেন কত দেয়া আছে বাবা? আমি দেখছি না। ও হিয়ার দি স্ট্রেন অফ দি, হ্যাঁ হ্যাঁ বাবা স্ট্রেন ডিরেক্ট দেয়া আছে, এই যে স্টেমের মধ্যে দেয়া আছে। হিয়ার দি স্ট্রেন অফ দি ওয়্যার ইজ 5 × 10⁻³ সো বাবা আমার এখানে দেয়া আছে এটা 5 × 10⁻³ কোশ্চেনের মধ্যে কিন্তু মেনশন করা আছে বাবা। এই যে দেখো স্ট্রেন অফ দি ওয়্যার বি, এটা মেনশন করা আছে ইয়াংস মডুলাস বি ওয়্যার। বাবা দেখো বি ওয়্যারটা কিন্তু ফুললি মেড বাই ব্রাশ, মানে এখানে কোনো ঝামেলা নাই। মানে এখানে আমি ব্রাশের ইয়াংস মডুলাসটা ইউজ করব, এন্ড দ্যাট ইজ 1 × 10⁻। ও বাবা এখানে ভুল হয়েছে, এগুলো মাইনাস হবে না, এগুলো সব প্লাস হবে। -11 দেয়া আছে, এগুলো একটু কারেক্ট করো তো। এগুলো সব +11 হবে, এত কম হয় না, তো +11। আচ্ছা, আর ইপিভিটা আমার বের হয়ে যাবে। ওকে গুড, তাহলে বের হলো, পারবো তো করতে, রাইট? স্যার স্ট্রেইনও তাহলে প্লাস হবে? হ্যাঁ স্ট্রেইনটাও ওখানে +3 হবে, 10⁻+3। লেন্থ ইনক্রিজ করবে না? এইটা নাও, জিজ্ঞেস করতে 10⁻³ হবে না। না না এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা প্লাসই থাকবে, মানে মাইনাস যেটা আছে মাইনাসই থাকবে। এত বাবা শোন, স্ট্রেন -3 মানে কি? এটা তো l/l এর রেশিও, এটা তো আর এত বড় হয় না যে তুমি যদি প্লাস করো তাহলে তোমার যদি 500 বা 5000 হয়ে যায়, তার মানে তোমার ইনিশিয়াল লেন্থ হচ্ছে গিয়ে 5 মিটার, ফাইনাল লেন্থ হচ্ছে গিয়ে 5000 মিটার। কিছুটা উইয়ার্ড না? ওকে, আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। হুইচ সাইড অফ দি স্যার ওয়্যার? কি বললেন একটু আরেকবার বলবেন, আমার একটু কানেকশন প্রবলেম হচ্ছে। না না আমি ওই যে অর্ণবের কথার অ্যানসার দিচ্ছিলাম। হ্যাঁ অর্ণব, তুমি তো অ্যানসার পাইছো? জি স্যার। ওকে, তবে এখন আমরা আবার চলে যাই। হিয়ার উই হ্যাভ আ মেটাল বার। আমার একটা জিনিস বলো তো বাবা, এই দুইটা সাইডের মধ্যে নিচের এই যে 0.8 মিটার, খেয়াল করো, একটা হচ্ছে 0.8 আর একটা হচ্ছে 1.2। ক্যান ইউ সি দি ফিগার? তোমরা কি ফিগারটা দেখতে পারতেছো বাবা? আমি কি একটু বড় করব ফিগারটা? স্যার ডিক্লাইন মোর মানে কি, মানে ব্যাকা হয়ে যাবে এটা বলতে? হ্যাঁ, কোন সাইডটা নেমে যাবে বেশি? ডিক্লাইন মানে ব্যাকা হয়ে যাওয়া, মানে নেমে যাবে কেন? নেমে যাবে নেমে যাবে কেন? দুইটা যদি তোমার মনে করো ইয়া কম হয়, মনে করো এটা হচ্ছে যে যদি ইয়া বেশি হয়, একটা সাইড বেশি লম্বা হয়ে যায় তো নেমে যাবে। ইয়াটা কি? ইয়াটা কি? আরে একটা সাইড যদি বেশি লম্বা হয়, ওকে এটা তাহলে এই চুপ করো, আগে আমাকে বুঝাইতে দাও।
এই যে বাবা তোমরা ফিগারটা সবাই ফিগার দেখতে পাচ্ছ তো, রাইট? ওকে, এখন আমি যদি বলি বাবা দেখো আমার কিন্তু যে ওয়্যার এ আর ওয়্যার বি শুরুতে তো অবভিয়াসলি এরা সেম লেন্থ ছিল, মানে পুরাটারই লেন্থ ওয়্যার এ এটা হচ্ছে 1.2 আর 0.8 মানে 2 মিটার। সো ওয়্যার বিটাও কিন্তু 2 মিটারই ছিল। এখন নিচের দিকে ওয়্যারটা দেখো তো বাবা, এর 0.8 তো ব্রাশ আর এরও তো 0.8 ব্রাশ। সো বাবা এই 0.8 আর এ পাশে 0.8 যতটুকু বাড়বে দুইটাই তো সেম বাড়বে, রাইট? কথা বলো, তখন দুই পার্টটুকু মানে 0.8 মিটার দুই দিকে তো একই বাড়বে, রাইট? স্যার আবার বলেন, বুঝিনি। বাড়বে বলতে মানে কি, মানে আপনি বাড়বে বলেন, আবার বলেন। বলছি একটু বোর্ডে আসেন, তারা দেখা খালি এটা বলে যে বাড়বে বলতে আপনি কি বুঝাচ্ছেন? এটা ইনক্রিজ করবে। কোন দিক দিয়ে ইনক্রিজ করবে? লেন্থ ইনক্রিজ করবে নিজে নিজে? লেন্থই তো ইনক্রিজ করবে বোকা। স্যার স্মল এল বের করতে হবে না? হ্যাঁ, আচ্ছা বাবা বলো তো, মানে হাউ মানে ওয়াই লেন্থ ইনক্রিজেস, এই যে আমার লেন্থটা বাড়ে এটা কি ইন্ট্রামলিকুলার ডিসটেন্স বেড়ে যায় না? হ্যাঁ, রাইট। তো বাবা এখন দেখো এই যে 0.8 মিটার ব্রাশ আর এখানে মনে করো এতটুকু নাও 0.8 মিটার ব্রাশ, রাইট? এই যে এখানে যে 0.8 মিটার আর এখানে যে 0.8 মিটার, আমার তো দুইটা ওয়্যারের উপর ইকুয়াল ফোর্স পড়তেছে, রাইট? তো এই 0.8 মিটারের উপর যে ফোর্স আর এই 0.8 মিটারের উপর ফোর্স তো একই হবে, রাইট? এবং দুটারই কিন্তু বাবা ক্রস সেকশনাল এরিয়া সেম। স্যার আপনি ওই পাশে থেকে 0.8 মিটার করে ধরলেন কেন? বাবা আমি বলছি উপরের অংশটুকু বাদ দে না, মনে করো উপরের অংশটুকু নাই। এটা না মানে এতটুকু ওরা ওই ও মানে আমি এখানে 0.8 মিটার ব্রাশ আছে না, এখানেও তো পুরাটাই তো ব্রাশ, তার মানে আমি পুরাটা দরকার নাই, শুধু 0.8 মিটারের কথাটা চিন্তা করো যে এ পাশে 0.8 আর এ পাশে 0.8, এই 2.8 দুইটাই কিন্তু মেড বাই ব্রাশ এবং এই দুটারই লেন্থ সেম, দুটারই ম্যাটেরিয়াল সেম, দুটারই উপর সেম ফোর্স, কারণ আমার তো পুরো জিনিসটাই দুটো দিয়ে আটকানো। সো দুটার উপর কি সেম ফোর্স, রাইট? এটা বুঝছো যে এখানে 0.8। স্যার একটা কথা বলতে চাই, এই দুইটা ওয়্যারের যে ক্রস সেকশন এরিয়া সেম, এটা কিন্তু কোশ্চেনে কোথাও বলে দেয়নি, এটা কি আপনি এমনি ফিগার দেখে বুঝছেন? কোশ্চেনে সেম না, এটাও তো বলে নাই। না এটাও বলে নাই। স্যার এটা কেমন কথা? আপনি তো ধরে নিতে পারেন না যে দুইটা ক্রস সেকশনাল এরিয়া সেম। আচ্ছা ধরে নিতে পারি না, বাট তোমার হচ্ছে কি যেহেতু ডিফারেন্ট বলে নাই, আমাকে কাজ করার স্বার্থে তো না ধরা ছাড়া আমি বাবা অঙ্ক করতে পারবো না, কারণ একটা ওয়্যার যদি মোটা হয় আর মোটার পরিমাণটা যদি না দেয়া থাকে সেক্ষেত্রে আমি অ্যানালজিতে যাইতে পারবো না। তোমাদের আমি বলছিলাম না এরকম একটা অঙ্কে এর আগের দিন, এর আগে কোন যেন একটা অঙ্কের মধ্যে বলছিলাম যে কিছু বলে নাই, আমি পার ইউনিট লেন্থ ধরে কাজ করছিলাম। ওকে, আমরা 0.8 কেন নিলাম, পুরাটা না নিয়ে? পুরাটা তো মেড বাই ব্রাশ না, আমার এখানে শুধু 0.8 মিটার হচ্ছে মেড না, বাই ব্রাশ। ওই পাশেরটার কথা বলতেছে। ওই পাশেরটা আমি বাবা আমি শুধু ওই পাশে শুধু 0.8 দিয়ে কাজ, বাকি অংশ আমি পরে কাজ করব, বাকি অংশটা আমি পরে কাজ করব, কারণ আমার ফোর্স তো শোনো একটা জিনিস আমি বলি, মনে করো দুটা মলিকুল, বুঝতে পারছি এবার কি বলতে চাচ্ছে। হ্যাঁ এটা মনে করো আয়রন মলিকুলস আর এটা মনে করো ব্রাশ মলিকুল, দুটার উপর যদি তুমি মনে করো 5 নিউটন ফোর্স দাও তাহলে যে জিনিসটা হবে এই দুইটার মধ্যে কিন্তু ইনক্রিজ অফ লেন্থ ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে? বিকজ দে আর মেড বাই ডিফারেন্ট ম্যাটেরিয়াল। বাট দুটাই যদি ব্রাশ হয় তাহলে কিন্তু দুটারই ইনক্রিজ অফ লেন্থ সেম হবে, মানে ডিসটেন্স যতটুকু বাড়বে সেম। তো বাবা এখানে যে 0.8 মিটার, আমার তো একটা 1 মিটার ওয়্যার পুরাটা যে লম্বা হয় তার মানে এই না যে নিচের অংশ লম্বা হয়, তার মানে কিন্তু পুরো ওয়্যারটাই লম্বা হয়, যত মলিকুল আছে সবগুলোর ডিসটেন্স বেড়ে যায়, তাই না? তো আমার যেহেতু এই পুরো ওয়্যারটা আছে, এই ওয়্যারে তো প্রত্যেকটা অংশে মলিকুলের ইনক্রিজ হবে, তার মানে আমার এইখানটাও ইনক্রিজ করবে, এই জায়গাটাও ইনক্রিজ করবে, করবে কি করবে না? হ্যাঁ উপরের অংশটুকু করবে, বাট উপরের অংশটুকুর হিসাবটা আমি পরে নিচ্ছি, আগে বলো এই 0.8 এবং এই 0.8 এই দুইটার অ্যামাউন্ট অফ ইনক্রিজ কি সেম হবে না? হ্যাঁ
এটা বলো যে এই দুইটার অ্যামাউন্ট অফ ইনক্রিজ সেম হবে কিনা, বিকজ দে হ্যাভ দ্য সেম লেন্থ, দে হ্যাভ দ্য সেম ম্যাটেরিয়াল, and we assume that they have the same cross section and the amount of force is same too. So এই পোরশন এবং এই পোরশনের ইনক্রিজ অফ লেন্থ সেম হবে। তার মানে এই 0.8 মিটারের জন্য, বাবা কথা বুঝো, এই 0.8 মিটারের জন্য কিন্তু কোনো দিক নামবেও না, কোনো দিক উঁচু হবে না, বিকজ the amount of increase will be same. এটা বুঝছো? আমার যদি এই উপরের অংশটুকু না থাকতো তাহলে কিন্তু বাবা এটা কোনো দিকে ডিক্লাইন হইতো না, দুইটাই সমান থাকতো, ইনক্রিজ করার পরও সমান থাকতো, তাই না? এই বুঝছো? তাহলে স্যার ডিক্লাইন হচ্ছে কেন? ওয়্যার এর উপরে দাঁড়া, আমার কথা বুঝ, আমার যদি এটা 0.8 মিটার করে হইতো, এটাও ব্রাশ এটাও ব্রাশ, ওই যে পরের উপরের 1.2 মিটার আয়রন নাই, তাহলে তো কোন সাইডে নামতো না, নামতো কি না, রাইট? বাট তার মানে this 0.8 meter will not contribute, this 0.8 meter will not contribute for declination. এটা বুঝছো? আমি একবারও বলি নাই যে এরা বাড়বে না, বুঝেছি। আমি একবারও বলি নাই যে এই দুইটার ইনক্রিজ হবে না, এই দুইটারও ইনক্রিজ হবে, মানে these two portion will also increase, but they will increase at the same rate, so they will not contribute in declination, মানে এদের জন্য কোন দিকে হালবে না, এটা বুঝছো? Yes. তার মানে এই 0.8 যদি বেড়ে 0.9 হয়, এও কিন্তু বেড়ে 0.9ই হবে, তার মানে এদের জন্য জিনিসটা নামলেও একই পরিমাণ নামবে, কোন সাইডে বেশি বা কোন সাইডে কম হবে না। এখন এটা বুঝছো? আফসানা, ক্যান ইউ হিয়ার মি? ওকে, এই ফাইরুজ শোনা যায়? Yes sir. বুঝছো তুমি এটা? Yes sir. মানে this 0.8 meter will not contribute in declination, they will contribute in the increase of length, but they will not contribute in the declination. এটা তো সবাই বুঝছো, রাইট? ওকে, নাও সো একটা বড় কাজ করি, এই 2.8 মিটার আমার কিন্তু কতটুকু নামবে এটা বের করতে বলে নাই, আমাকে বলছে কোন সাইড বেশি নামবে। এখন বাকি যে 1.2 মিটার আছে, এটা তো বাবা একটা স্টিল আর একটা ব্রাশ, এখন এই দুইটা তো সেম অ্যামাউন্ট ইনক্রিজ করবে না, করবে কি? কে বেশি ইনক্রিজ করবে বলো তো, আমরা এটা বের করি এই দুইটার জন্য। তো Young's modulus of steel by Young's modulus of brass সমান সমান force by area into বড় L by ছোট L। স্যার যার ইয়াংস মডুলাস কম সে বেশি ইনক্রিজ করবে না? এটা y ডাইরেক্টলি ওইটা দিয়ে ইনভার্সলি প্রপোর্শনাল, দুটারই কিন্তু লেন্থ সমান, দুটারই লেন্থ সমান, দুটাতেই সেম ফোর্স, দুটারই ক্রস সেকশনাল এরিয়া সেম, তার মানে ys by yb সমান সমান lb by ls, মানে আমি ইয়াংস মডুলাসের রেশিও থেকে বের করতেছি আর কি, মানে এটা তোমরা জানো the Young's modulus is inversely proportional to the increase of length, বাট আমি আবার লিখলাম, কথা বুঝতে পারছো? আমি ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারতাম, বাট আমি পুরো ফর্মুলাটা ইউজ করে দেখাইলাম যে আমার ফোর্স দুই সাইডই সেম, আমার দুটারই ক্রস সেকশন সেম, দুটারই লেন্থ হচ্ছে 1.2 মিটার। বাবা এখন যে আমি কাজটা করছি এটা করছি ফর 1.2 মিটার সেগমেন্টস, বুঝছো? এখন কিন্তু আমি ফুল ওয়্যার নিয়ে কাজ করতেছি না। তো এখন আর উপরেরটা 1.2 টা সেটা কি ওয়্যার এ ওয়্যার বি দুইটার জন্য সমান, মানে ওটা দুইটা 1.2? হ্যাঁ, মানে আমার টোটাল ওয়্যারটা তো দুটারই সমান। আচ্ছা, তো নিচে 0.8 মিটার করে বাদ দিছি। এখন বলো তো কোনটা আর ইয়াংস মডুলাস বেশি, স্টিলের বেশি না ব্রাশের বেশি? কার ইয়াংস মডুলাস বেশি একটু বলো? স্টিলের বেশি 2 * 10 পড়ে, তাহলে লেন্থ কার কম হবে? স্টিলের কম হবে। As Young's modulus of steel is greater than Young's modulus of brass, so length increase of steel will be less than length increase of brass.
স্যার তো তাহলে তো ব্রাশের এখানে ম্যাথস এর কিছু নাই, মানে এটাকে বুঝাই দিতে হবে। হ্যাঁ, তো ব্রাশের অংশটুকু আবার ইনক্রিজ বেশি, তার মানে পুরোটা যে সাইডে ব্রাশ আছে ওই সাইডটা বেশি নেমে যায়, বুঝছো? সো মানে স্যার এমন একটা ম্যাটেরিয়াল যেটা ধরেন এই যে ওয়্যার এটা তো কপার আর ব্রাঞ্চের মিক্স ছিল, এমন না যে ওদের একসাথে কোনো ইয়াং মডুলাস হবে, মানে দুইটা ম্যাটেরিয়াল তো আলাদা আলাদা ইয়াং মডুলাসই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার তো ওই যে একটা পোর্শন করে, তবে কম্বাইন্ড ইয়াং মডুলাস বের করা যায়, ওটা একটু ঝামেলা আছে বাবা, ওগুলো আমরা তোমাদের পরে শিখাবো। ওকে বাবা, এটা তোমরা সবাই বুঝতে পারছো? এটা একটু ঝামেলা আছে, এটা তোমরা সবাই বুঝছো? এটা একটু করে নাও। স্যার আমরা এই ম্যাথটা করার হ্যাঁ বলো, কে কোশ্চেন করতে চাইলা? স্যার যে আমি মানে লাস্ট আপনি বললেন না নেমে যাবে, তো ইনক্রিজ হলে কি নেমে যাবে? ওই সাইডটা বেশি নেমে যাবে, দ্যাট সাইড উইল ডিক্লাইন মোর as the increase of brush is more than increase of steel. এই ব্রাশ কোন সাইডে আছে? স্যার বি সাইডে। B side. So length of wire B will increase more than length of wire A. So B side will Sir. decline. হ্যাঁ বলো। স্যার আমি না বের করেছিলাম, মানে ইনক্রিজ ইন লেন্থটা বের করেছিলাম, ওভাবে করলেও হবে না? হ্যাঁ কোনো প্রবলেম নাই, চলবে। আচ্ছা এই এখানে আর কারো স্যার কোনো আমরা problem? মেনশন করে দিব যে আমাদের 0.8 মিটারটা কোনো কাজে লাগবে না, মানে হ্যাঁ, কন্ট্রিবিউট না, করবে না, এটা only 0.8 meter will not contribute in declination, but it will contribute in increase of length. এটা বলবা তোমরা। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তো বাবা এখন আমরা এটা তো মোটামুটি শেষ, আমরা পরের অঙ্কগুলোতে চলে যাই। সো তোমরা, আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা একটু উঠায় নাও, মানে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখনই মিটিংটা শেষ হয়ে যাবে, ইটস লেস দ্যান 1 মিনিট। 1 মিনিট। আচ্ছা তোমরা এই যে এই অঙ্কটা একটু উঠায় নাও, স্ক্রিনশট নিয়ে নাও। 25 নাম্বার 25 এই যে যেটা রেড বানাই দিছি, এটা একটু স্ক্রিনশট নাও দ্রুত, এখনই মিটিং চলে যাবে, তোমরা তারপর আবার ঢুকো। ওকে, এখনই চলে যাবে বাবা, এটা একটু তুলে উঠে নাও। ঢাকায় কি ইন্টারনেটের প্রবলেম হচ্ছে না? হালকা স্যার সব জায়গায় একটু সমস্যা।